মাঠের প্রচারণা শেষ, থেমে গেছে মিছিল আর সভা সমাবেশ। কিন্তু নির্বাচনী লড়াইয়ের নতুন ময়দান এখন সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইউটিউব, টিকটক আর টুইটারে বেশ সরব রাজনৈতিক দলগুলো তুলে ধরছে বিভিন্ন তথ্য। তরুণ ভোটারদের টানতে ছোট ভিডিও আর ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করে শেষ মুহূর্তের জনমত গড়ার চেষ্টা চালাচ্ছে দলগুলো। সোশ্যাল মিডিয়ার প্রচারণাকে জবাবদিহিতার আওতায় আনতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। 4 ফেব্রুয়ারি এক চিঠিতে ইসি স্পষ্ট জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতে হলে প্রার্থী বা এজেন্টকে তাদের অ্যাকাউন্ট আইডি ও ইমেল সহ যাবতীয় তথ্য আগেই রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। এছাড়া অনলাইনে কন্টেন্ট তৈরি, বিজ্ঞাপন বা বুস্টিংয়ের যাবতীয় খরচ প্রার্থীর মোট নির্বাচনী ব্যয়ের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক বলে জানায় নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মকে প্রভাবিত করতে অনেক ক্ষেত্রে কঠোর ও অসংযত ভাষা ব্যবহার করা হচ্ছে। কিছু কন্টেন্ট নির্মাতা তরুণদের এই মানসিকতাকে পুঁজি করে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দিচ্ছেন, যা ভোটারদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেকেই বলছেন, ভোটের আগের শেষ কয়েক ঘন্টায় মাঠের প্রচারণার চেয়ে প্রভাবশালী হয়ে উঠতে পারে ডিজিটাল প্ল্যাটফর্ম। বিশেষ করে যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি কোন মার্কায় ভোট দেবেন, সেই ভোটারদের মন জয়ে বড় ভূমিকা রাখছে অনলাইন কন্টেন্ট। ফলে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হলেও ডিজিটাল দুনিয়ায় রাজনৈতিক লড়াই এখন আরও বেশি তীব্র। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।